আরে ও চাচা, চা কি হইবে না চইলা যামো? না, চা হইবে না। ভুসি আর ফিড বিক্রি করছি, খাবি? না, আমার তো চোখের সমস্যা নাই, দেখতে পাচ্ছি তুমি চা বানাচ্ছ। তোর জন্য আমার দোকানে চা নাই, আগে বাকি টাকা পরিশোধ করবি, তারপরে দিব। ঠিক আছে চাচা, কালকে তোমার টাকা পরিশোধ করে দেব। কাল আর আজ হলে না, দিচ্ছি বয়। আরে শান্তিনগরে কিছু খোঁজ খবর রাখছিস কি না? শুধু পড়ে পড়ে চা খাচ্ছিস। আবার কি হলো? শান্তিনগরে একটু শান্তিতে চাও খেতে পারবো না? শান্তিনগরে গুপ্তধন আছে, এই কথা বলেছি গ্রামের দাদা। কাউকে বলবি না, তুই আর আমি আজ রাতে সন্ধান করব। ঠিক আছে, রাত্রে দেখা হচ্ছে। আরে বাদশা ভাই, আপনি এইখানে আছেন, আমি সারা দিন ধরে খুঁজে পাচ্ছি না আপনাকে। কেন, কি হয়েছে এই শান্তিনগরে? আমি তো সারা দিন ধরে এখানেই আছি। আরে এখন সকাল 9টা বাজে রে ভাই, এইটা আবার কি বলো? আরে ভাই, তুমি কি জানো শান্তিনগরে গুপ্তধন আছে? চায়ের দোকানে লোকেরা আলোচনা করছিল এবং এই কথা বলেছে গ্রামের মুরব্বি। কিছু করতে হবে না, বাবু হাবু এদের দুজনকে অনুসরণ করলে আমরা গুপ্তধন পেয়ে যাব। কোথায় যাচ্ছে, কি করছে, সব আমাকে জানাবি। আচ্ছা ভাই, স্মরণ মনে আমার একটা প্রশ্ন, বাবু হাবু এদের দুজনকে অনুসরণ করার দরকার কি? রাত্রে এদের কাছ থেকে চুরি করে নিয়ে আসি, যখন তারা ঘুমাবে। দাদু, গ্রামে নাকি গুপ্তধন আছে, এ কথা শোনা যাচ্ছে। তুমি কি বলো এ বিষয়ে? হ্যাঁ রে হাবু, সত্য কথা। অনেক দিন আগে আমার বয়স যখন তোদের মতো ছিল, তখন শুনেছি এই শান্তিনগরে এক ন্যায়পরায়ণ বাদশাহ শাসন করত। সেই বাদশাহ এই শান্তিনগরে তার মূল্যবান সম্পদ লুকিয়ে রেখেছিল। আমরাও খুঁজেছি, তবে পাইনি। তবে শেষ মুহূর্তে শুনেছি আমাদের শান্তিনগরের ওই পুরাতন বটগাছের নিচে আছে। সেখানে আমরাও গিয়েছিলাম, তবে অনেকে মারা গেছে ওই বটগাছে। অদৃশ্য শক্তি আমাদের বাধা দিয়েছে। আমরা তারপর থেকে ভয়ে আর কেউ এই বিষয় নিয়ে কথা বলিনি। এই বিষয়টা ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। তবে আজ তুই বললি তাই বললাম। তোরা পেয়েছি শান্তিনগরের গুপ্তধনের খোঁজ। যাই, তাড়াতাড়ি গিয়ে বাদশা ভাইকে জানাই। বাদশা ভাই, গুপ্তধনের সন্ধান তো পেয়েছি। আমাদের গ্রামে যে পুরাতন বটগাছ রয়েছে, ওই বটগাছের নিচে। এতদিন পরে তুই একটা মনের মতো কাজ করেছিস। আজ রাতে গুপ্তধন হাতে আসবে, কালকে আমি এই শান্তিনগরের রাজ করব, আমি বাদশাহ। তোরা সবাই আস্তে আস্তে চল, না হলে কেউ যদি দেখে ফেলে, তাইলে কিন্তু গণধোলাই নিশ্চিত বলতাছি আগেই। কিরে, গুপ্তধন খুঁজতে কি খালি হাতে এসেছি নাকি? মাটি খুঁজতে হবে তো। কোদাল কই? হ্যাঁ, এইভাবে কোনো কামই হয় না রে বাপ। আরে শুধু শুধু চিন্তা করছিস? আমি কোদাল নিয়ে এসেছি, তুই সাইডে দাঁড়া, আমি মাটি খুঁড়ছি। বাদশা ভাই, এমন ভাবে হাসবেন না, আমার খুব ভয় করে। যে থাকলে অনেক টাকা কামাবো, আগে এখান থেকে প্রাণ নিয়ে পালাই।